হাই এভরিওয়ান, তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, শুধু ড্রেসটা পরা বাকি আছে। আর মেয়েকে তখনও রেডি করা হয়নি। সেদিন আমার বোনের বার্থডে ছিল, তো সেই জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। সবাই মিলে ওখানে এনজয় করব, খাওয়া দাওয়া করব। কিন্তু সেদিন কোনো কেক কাটা হয়েছিল না। কেন হয়নি সেটা পরে জানাচ্ছি। আর এই যে মেয়েকে রেডি করব, উনি তো খেলতেই ব্যস্ত। শ্রেণী নাই, আমরা কোথায় যাচ্ছি? গুরু গুরু করতে, কি মজা। বাবার সাথে যাবে? এই যে রেডি হয়ে আমরা চলেও এসেছি, কিন্তু সকলে অনেক আগে চলে এসেছে। আমরা বড্ড লেট হয়ে গিয়েছি। মেয়েকে রেডি করা, মেয়েকে খাওয়ানো, একটু খাইয়েই নিয়ে এসেছিলাম, না হলে আবার প্রবলেম হবে, এখানে এসে কান্নাকাটি করবে। সেই জন্য বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার জন্য ওকে একটু ক্যাপটা পরিয়ে দিয়েছিলাম। এই ভিডিওগুলো এখনকার নয়, অনেক আগের, সেই জন্যই ওয়েদারটা একটু অন্যরকম ছিল তখন। ভিডিও অনেক শ্যুট করা আছে, এডিট করার চক্করেই আমার দিতে অনেক লেট হচ্ছে। মেয়ে এখন আমার বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন একটু একটু টাইম পাই বলে একটু এডিট করে ভিডিওগুলো আপলোড করতে পারি। এই যে আমার একটা বোন চলে এসেছে। আসলে আমার বোন টুইন্স, তার মধ্যে একজন খেয়া, আরও আরেকজন আছে, সামনে তোমাদের দেখাচ্ছি। তো দুজনেরই সেদিন বার্থডে ছিল, কিন্তু দিনটা ছিল শনিবার। শনিবার হওয়ার জন্য খেয়া খাওয়া দাওয়া করে না বাইরে একদম। ও বজরংবলী পুজো করে বলে শনিবার একদম নিরামিষ খায় এবং বাইরে কোথাও খাওয়া দাওয়া করে না। সবাই মিলে গেট টুগেদার হচ্ছিল, তো ও আসবে না সেই জন্যই এসেছিল। সবাই একসাথে ছিলাম, বেশ গল্প আড্ডা সবকিছুই হয়েছিল। এরকম শনি মঙ্গলবার হলে ও কিছু খায় না, আর সোমবার হলে আমি বাইরে গিয়ে কিছু খাই না, কিন্তু গল্প আড্ডা এগুলো তো হয়। তো সেই জন্য যাই অবশ্যই, কিন্তু খাওয়া দাওয়াটা হয় না। তারপর আমার মেয়ে গান জুড়ে দিল একটু ঘুমানোর জন্য। সন্ধ্যাবেলায় ও 20-25 মিনিটের জন্য একটা ন্যাপ নেয়, তোর ঘুম পেয়ে গিয়েছে, ব্যাস ও গান জুড়ে দিল। কাউকে গান করতে হবে না, ও নিজেই গান করে করে ঘুমোবে। এই যে শোনো তোমরাও। অর্ডার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে, তাও রিয়া মেনু কার্ড দেখছিল। এই যে রিয়া আমার আরেকটি বোন, এই যে দুজন পাশাপাশি বসে আছে, এরা দুজনই টুইন্স। এদেরই সেদিন বার্থডে ছিল। তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে, কিন্তু রিয়া খাবার দেখছিল। কেন এটা বলি এবার। চিকেন মাটন কিচ্ছু খায় না, তো তার জন্য ও এবার কি খাবে সেই ও মেনু দেখছিল। ও ফিশের ওপরে মেনলি ট্রাই করে, কিন্তু সেদিন ও ইচ্ছে করছিল না বলে এটা না ওটা না, তো এই জন্য ও একটা দেখছিল। আর মেয়ে তখন ঝুমুর কোলেই ঘুমোচ্ছিল, যেহেতু ঝুমু কিছু খাবে না। এই একটা ভালো টাইম পেয়েছি, আমিও খেয়ে নিচ্ছি, সবাই খেয়ে নিচ্ছে, আর ঝুমুকে নিয়ে বসে আছে। খাওয়া হতে হতেই ওনার ঘুম হয়ে গেল। ওই যে বললাম না 20-25 মিনিটের ন্যাপ, তো রেস্টুরেন্টে গেলে কি আর 20-25 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়? একটু টাইম লাগে, গল্প হতে হতে খাওয়া হয় যেহেতু। তো এই যে এবারও খেলা শুরু করে দিল, আর আমাদেরও খাওয়া মোটামুটি হয়ে গেল। এবার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, ওর আর ভালো লাগছে না, অনেকক্ষণ হলো তো এখানে আসা। তারপর একটু ফটোশ্যুট চললো, সবার সিঙ্গেল, কাপল, তারপর গ্রুপ ফটো, অনেক রকম ফটো হলো। তারপর এবার চলো বাড়ি যাওয়া যাক। আর ভালো লাগছে না ওর। অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম ওখানে, এবং সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। মেয়েরও আর ভালো লাগছিল না, তো এবার বাড়ি যাওয়া যাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।